নট একটা অ্যাডভার্ব জাতীয় শব্দ। নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে নাউনের আগে নট এবং প্রোনাউনের পরে নট ব্যবহার করতে হয়। ডাজ হি নট গো টু স্কুল? এই সেন্টেন্সে হি প্রোনাউনটার পরে আমরা নট ব্যবহার করেছি এবং এই সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার ডাজ নট দ্য বয় গো টু স্কুল? এইটাও একটা নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানে দ্য বয় নাউনটার পূর্বে আমরা নট ব্যবহার করেছি। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে নাউনের আগে নট এবং প্রোনাউনের পরে নট। এছাড়াও ইনফিনিটিভের পূর্বে আমরা নট ব্যবহার করব, যেমন ইউ আর রং নট টু গো উইথ ইয়োর মাদার। এখানে টু গো ইনফিনিটিভটার পূর্বে আমরা নট ব্যবহার করেছি। টু নট গো এইভাবে লিখলে ভুল হবে। তো ইনফিনিটিভের পূর্বে আমরা সবসময় নট ব্যবহার করব। এই ভিডিওগুলোতে আমি 5 মিনিটে 5 গ্রামার টিপস দিতে চেষ্টা করব। তো আমি রেদওয়ান হোসাইন আপনার মূল্যবান সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম। 2 নাম্বার টিপসটা হচ্ছে, আমরা জানি পার্ট অফ ডে অর্থাৎ মর্নিং, ইভিনিং এগুলোর পূর্বে প্রিপোজিশন ইন বসে এবং সিজনের পূর্বে প্রিপোজিশন ইন বসে। কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে দিস, লাস্ট এবং নেক্সট যদি এই পার্ট অফ ডেইজ বা সিজনগুলোর পূর্বে বসে তাহলে কিন্তু আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করতে পারবো না। ইন নেক্সট মর্নিং এইভাবে লেখা যাবে না, লিখতে হবে শুধু নেক্সট মর্নিং অথবা ইন মর্নিং। আবার ইন লাস্ট উইন্টার এইভাবে লেখা যাবে না, লিখতে হবে ইন উইন্টার অথবা লাস্ট উইন্টার। তো মর্নিং, ইভিনিং, সামার, উইন্টার এই জাতীয় টাইমের পূর্বে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। এই টাইমগুলোর পূর্বে যদি দিস, লাস্ট এবং নেক্সট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব না। কোনো একটা কাজ কতবার করা হয় সেটা প্রকাশ করতে টাইমের পূর্বে আমাদের প্রিপোজিশন ইন দেওয়ার প্রয়োজন নেই। যেমন দে কেম 5 টাইমস ইন আ উইক, এখানে ইন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, লিখতে হবে দে কেম 5 টাইমস আ উইক। আবার যদি আমরা এমফেসাইজ করে বা জোর দিয়ে কোনো কাজ কতবার ঘটেছে সেটা প্রকাশ করতে চাই তাহলে প্রিপোজিশন ইন ওয়ানের পূর্বে ব্যবহার করা যায়। হি ওয়াজ লেট ফর স্কুল 5 টাইমস ইন 1 উইক, এখানে ওয়ানের পূর্বে আমরা ইন ব্যবহার করেছি কারণ আমরা এখানে এমফেসাইজ বা জোর দিয়ে বোঝাচ্ছি যে সে কতবার স্কুলে লেট করেছে। 3 নাম্বার টিপসটা হচ্ছে মেজরিটি একটা নাউন যার প্লুরাল হচ্ছে মেজরিটিস। এই মেজরিটি বা সিঙ্গুলার নাউনটার পর প্রিপোজিশন অফ বসে এরপর যদি একটা প্লুরাল নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয় যেমন বয়েস বা দেম, তাহলে আমরা ওই সেন্টেন্সের মেইন ভার্বটাকে প্লুরাল করব। যদিও এখানে মেজরিটি হেডওয়ার্ডটা বা নাউনটা সিঙ্গুলার, তবুও আমরা এর পরে ব্যবহার করা প্লুরাল নাউনগুলোর কারণে ভার্বটাকে প্লুরাল করব। যেমন মেজরিটি অফ মাই ফ্রেন্ড আর গোয়িং টু দ্য ট্রিপ, এখানে মেজরিটি সিঙ্গুলার নাউন কিন্তু এরপর আমরা যেহেতু মাই ফ্রেন্ডস প্লুরাল সংখ্যক নাউন ব্যবহার করেছি তাই আমরা মেইন ভার্বটাকে আর লিখে প্লুরাল করলাম। আবার মেজরিটি অফ স্টুডেন্ট আর উইক অ্যাট ইংলিশ, এই সেন্টেন্সে মেজরিটির পর আমরা প্রিপোজিশন অফ বসিয়ে আমরা স্টুডেন্টস প্লুরাল নাউন ব্যবহার করেছি তাই মেইন ভার্বটাকে আর লিখে প্লুরাল করতে হবে। 4 নাম্বার টিপসটা হচ্ছে মেইনলি অ্যাডভার্বটা কখনোই একটা সেন্টেন্সের শুরুতে লেখা যায় না, সেন্টেন্সের মাঝখানে লিখতে হয়। হিজ ইলনেস ইজ কজড মেইনলি ইন কোল্ড ওয়েদার, এই সেন্টেন্সে আমরা মেইনলি লিখেছি সেন্টেন্সের মাঝখানে, তাই সেন্টেন্সটা কারেক্ট। এবং এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে লিখি মেইনলি হিজ ইলনেস ইজ কজড ইন কোল্ড ওয়েদার, এইভাবে মেইনলি সেন্টেন্সের শুরুতে লিখলে এই সেন্টেন্সটা ভুল হবে। সর্বশেষ এবং 5 নাম্বার টিপসটা হচ্ছে এভিডেন্স একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন, এই নাউনটা যদি সাবজেক্ট হিসেবে কোনো সেন্টেন্সে বসে এর ভার্বটা সিঙ্গুলার করতে হবে। তো এরকম অনেক নাউন আছে ইংরেজিতে, আমরা জানি ফার্নিচার, জুয়েলারি, টাইম, ডিস্টেন্স, ইনফরমেশন ইত্যাদি নাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমরা তাদের ভার্বগুলোকে সিঙ্গুলার করি। এর কারণ হচ্ছে এরা হচ্ছে অসমজাতীয় জিনিসের সমষ্টির নামকে প্রকাশ করে। যেমন ফার্নিচার বলতে ঘরের অনেকগুলো আসবাবপত্রের সমষ্টিকে বোঝায় এবং আমরা জানি আসবাবপত্রগুলো একটা আরেকটার সাথে আকৃতিগতভাবে কোনো মিল নেই। এই ধরনের কোনো একটা নাউনের সমষ্টি যদি আমরা প্রকাশ করি কালেকটিভ নাউনের মাধ্যমে তাহলে ওই কালেকটিভ নাউনটা সর্বদাই সিঙ্গুলার হয়, ওইটাকে প্লুরাল করা যায় না এবং ওইটা আনকাউন্টেবল। যেমন টাইম, টাইমের ভিতর মিনিট, সেকেন্ড এবং ঘন্টার একটা সমষ্টি রয়েছে যেটা অসমজাতীয়, তাই এইটা সবসময় সিঙ্গুলার। মানিও হচ্ছে অসমজাতীয় জিনিসের সমষ্টি, যেমন টাকা, রুপি, ইউরো এইগুলোর সমষ্টিকে আমরা বলি মানি। সুতরাং অসমজাতীয় জিনিসের সমষ্টি হওয়ার কারণে এরা সর্বদাই সিঙ্গুলার কালেকটিভ নাউন এবং এদের ভার্বটাকেও আমাদের সিঙ্গুলার করতে হয়। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় আমি আছি। আসসালামু আলাইকুম।